নমস্কার। এবার যোগ্যতার পরীক্ষা দিতে হবে সিভিক ভলেন্টিয়ার্সদের। আমি এই চ্যানেলেই 15-16 দিন আগে আমি সিভিক ভলেন্টিয়ার্সদের কাছে আবেদন করেছিলাম যে আপনারা পড়াশোনা করুন এবং মাঠে নামুন। দেখুন 15-16 দিন পরেই সরকার এই একই সিদ্ধান্ত নিয়েছে। সরকার দ্বারা আয়োজিত সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাইয়ের পরীক্ষা যাচাই করা হবে। সিভিকরা কতটা আইন জানেন, তাদের শারীরিক সক্ষমতা কতটা, সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করতে পারার ক্ষমতা তাদের আছে কিনা, এই নানা বিষয়ে তাদের পরীক্ষা দিতে হবে। এই 50 নম্বরের পরীক্ষার মাধ্যমে সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতার বিচার করা হবে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন ভবিষ্যতে তাদের কোনো সমস্যায় পড়তে হবে না। কিন্তু প্রশ্নটা, যারা এই পরীক্ষায় অনুত্তীর্ণ হবেন তাদের কিন্তু চাকরি নিয়ে পরিষ্কার অনিশ্চয়তা তৈরি হবে। অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের আমলে বেশিরভাগ পার্টির লোকেরাই সিভিকে চাকরি পেয়েছেন। প্রভাবশালী দাদাদের ধরে যারা সিভিক ভলেন্টিয়ার হয়েছেন তাদের শারীরিক এবং শিক্ষাগত কোনো যোগ্যতাই যাচাই করা হয়নি। বহু সিভিক ভলেন্টিয়ার সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার করতেন বলেও নানা সময় এই অভিযোগ কিন্তু উঠেছে। তাই নতুন সরকার সিভিকদের ঝাড়াই বাছাই করার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। স্বরাষ্ট্র দপ্তরের তরফে জেলায় জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে যে সিভিকদের শারীরিক সক্ষমতা ও শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার জন্য ইতিমধ্যেই কোচবিহার জেলার, পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম কোচবিহার জেলার সিভিক ভলেন্টিয়ারদের শারীরিক পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ঠিক করতে নম্বরও ধার্য করা হয়েছে। দুটি বিষয় মিলিয়ে মোট 50 নম্বর স্থির করা হয়েছে। অন্যান্য জেলাগুলোতেও একই নিয়ম অনুসরণ করা হচ্ছে বলে খবর। রাজ্য পুলিশে জানিয়েছে সিভিক ভলেন্টিয়ারদের শারীরিক পরীক্ষার জন্য রাখা হয়েছে দৌড়ানোর ক্ষমতা, সিট আপ, উচ্চতা, ওজন, ছাতির মাপ, এই সব বিষয়গুলি। 1 থেকে 5 কিলোমিটার পর্যন্ত দৌড়ানোর পরীক্ষা দিতে হবে। 1 থেকে 5 কিলোমিটার অবধি দৌড়ানোর পরীক্ষা দিতে হতে পারে। ওঠবসও করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। প্রতিটি বিষয়ে আলাদা নম্বর থাকবে। সব মিলিয়ে 25 নম্বর ধার্য করা হয়েছে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কে তাদের প্রাথমিক জ্ঞান কতটা রয়েছে তাও পরখ করে দেখা হবে। সেই সঙ্গে পেশাগত উৎকর্ষতা ও সাধারণ কম্পিউটারের জ্ঞানের পরীক্ষাও নেওয়া হবে। মনে রাখবেন, পেশাগত উৎকর্ষতা এবং কম্পিউটারের উপর জ্ঞান, মানে কতটা আপনি কম্পিউটার জানেন, তার জন্য পরীক্ষা নেওয়া হবে। সব মিলিয়ে এক্ষেত্রেও 25 নম্বর বরাদ্দ করা হয়েছে। সকল যোগ্যতা মিলিয়ে একটি কাট অফ মার্কস থাকবে। প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারদের সেই পাস মার্কস পেতে হবে। এখানে আপনাদের একটু আমি সরলীকরণ করে দিই। আপনারা প্রায় 1,25,000 সিভিক ভলেন্টিয়ার্স আছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। এখানে মনে রাখুন, চাকরি 1,25,000-এ, কিন্তু যে কাট অফ মার্কসটা থাকবে, ন্যূনতম যে মার্কসটা থাকবে, এই মার্কসটা আপনাদের যতজন পাবেন, ধরুন 1,25,000 জনে পেয়ে গেলেন, তাহলে সবারই চাকরির আর কোনো অনিশ্চয়তা রইল না। কিন্তু যারা ধরুন হয়তো 20,000 বা 25,000 যারা এই কাট অফ মার্কস মানে ন্যূনতম নাম্বারটি পেলেন না, তাদের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হবে। মানে আপনারা ভাববেন না যে আমরা সবাই যদি উত্তীর্ণ হয়ে যাই তাহলে কি সবার চাকরি থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। যারা উত্তীর্ণ হতে পারবেন না, মানে ন্যূনতম নাম্বারটা যারা জোগাড় করতে পারবেন না, তাদের সমস্যা তৈরি হবে। যাই হোক, এখানে আরেকটা কথা বলে নি, যদি দেখা যায় তুলনামূলক কম সংখ্যক, ধরুন 30 বা 40% যোগ্যতা প্রমাণ দিতে পেরেছেন, তাদের জন্য হয়তো ভবিষ্যতে আরো ভালো কিছু মানে ভালো হওয়ারও কোনো ব্যাপার থাকতে পারে, যেমন পার্মানেন্ট বা এই জাতীয় হওয়ার ব্যাপারও থাকতে পারে, যদি কিন্তু আছে, কিন্তু পারে। যাই হোক, প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারদের সেই কাট অফ মার্কসটি পাস করতে হবে। তার ভিত্তিতে তৈরি হবে কর্মতালিকা।
আর সিভিকদের মধ্যে যাদের শারীরিক ও পেশাগত যোগ্যতা থাকবে না, আমি আগের ভিডিওটিতে বলেছিলাম যে শারীরিক মাপজোক কতটা হওয়া দরকার। আপনারা একবার পুরনো ভিডিওটাকে দেখে নেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরনো ভিডিওটা দেখে নেবেন। তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে পশ্চিমবঙ্গ সরকার। যাই হোক, আপনাদের যে উদ্দেশ্যে আমি বলি, যারা এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার্স আছেন, এই চ্যানেলে আমরা একজন এক্সপার্টকে যোগদান করাবো, তার সাথে প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে। আপনারা যদি ট্রেনিং নিতে চান, প্রতিদিন তার সাথে আধ ঘন্টা আপনারা পড়াশোনা করতে পারেন। কবে কোন দিন থেকে হবে আপনাদের আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব। তাই যতক্ষণ না আপনারা এই পরীক্ষাতে বসছেন, ততদিন আগের ভিডিওতেও বলেছিলাম মাঠে নামুন, পড়াশোনা করুন এবং নিজের যোগ্যতার পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হন, এই আশা রেখে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।